নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো, তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি সেকেন্ড ইয়ারের পাশের পেপার ইতিহাস সাবজেক্টের অর্থাৎ জিএইচআই 31 ও 41 নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যারা সেলফ স্টাডি করছো, তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যারা নোটস এবং সাজেশন নিয়ে পড়াশোনা করতে চাও, তোমরা আমাদের সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টদের আর্টস, সায়েন্স এবং কমার্সের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের জন্য তৈরি করা সাজেশন ভিত্তিক নোটস দেওয়া চলছে। তাই সাজেশন উইথ নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। তাহলে চলো বন্ধুরা, প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে সেকেন্ড ইয়ারের পাশের পেপার ইতিহাস সাবজেক্টের অর্থাৎ জিএইচআই 31 ও 41 নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের ফাইনাল এক্সামে টোটাল 50 মার্কের লিখিত পরীক্ষা হবে। তার মধ্যে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 2টি, অর্থাৎ 10 গুণ 2 20 নম্বর। নেক্সট 6 মার্কের 10টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 5টি, অর্থাৎ 6 গুণ 5 30 নম্বর। এই হলো টোটাল 50 নম্বর। তো প্রথমে আমি জিএইচআই 31 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, স্বদেশী আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বদেশী আন্দোলনের গুরুত্ব। নেক্সট কোশ্চেন, টিকা লেখো রংপুর বিদ্রোহ 1783 খ্রিস্টাব্দ। এটিও খুব ইম্পর্টেন্ট একটি টিকা। নেক্সট কোশ্চেন, খিলাফত আন্দোলনের বিবরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খিলাফত আন্দোলন। নেক্সট কোশ্চেন, 1927 থেকে 47 সাল পর্যন্ত ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বাংলায় 50-এর মন্বন্তরের ফলাফলগুলি কী ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 50-এর মন্বন্তর খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, টিকা লেখো দ্বৈত শাসন ও তার ফলাফল। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 50-এর মন্বন্তর এবং দ্বৈত শাসন দুটো প্রশ্নই ভীষণই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ঐতিহাসিক ঘটনা 19 শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি সম্পর্কে উল্লেখ করে, সেটি কিভাবে করে তা ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, স্বাধীনতা লাভের অব্যবহিত পর ভারতের বিভিন্ন সমস্যাগুলি কি কি ছিল। নেক্সট কোশ্চেন, সম্পদের বহির্গমন বলতে কি বোঝায়। ভারতের অর্থনীতির উপর এর প্রভাব সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সম্পদের বহির্গমন। নেক্সট কোশ্চেন, কোম্পানি ও তার কর্মচারীরা কিভাবে আর্থিক লুণ্ঠনের নির্লজ্জ কাজে যুক্ত হয়। নেক্সট কোশ্চেন, উডের ডেসপ্যাচ সম্পর্কে আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, টিকা লেখো মেকলে মিনিট। এটিও খুব ইম্পর্টেন্ট একটি টিকা, ভীষণই ইম্পর্টেন্ট একটি টিকা, সেটি হলো মেকলে মিনিট। নেক্সট কোশ্চেন, নারী মুক্তিতে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ভারতের সংবাদপত্রের বিকাশ ও তার অগ্রগতির উপর সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট, টিকা লেখো গদর পার্টি। এটিও খুব ইম্পর্টেন্ট একটি টিকা। নেক্সট কোশ্চেন, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলীর মূল্যায়ন করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। তোমরা যারা বাড়িতে সেলফ স্টাডি করছো, তোমাদের যদি এই পেপারের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো।
আমরা চেষ্টা করব তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দিয়ে সাহায্য করার। নেক্সট, GEHI 41 অর্থাৎ পাশের পেপার ইতিহাসের সেকেন্ড ইয়ারদের 41 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানের ক্ষেত্রে পাঞ্জাব ও পশ্চিমবাংলার ক্ষেত্রে কী ধরনের পার্থক্য ছিল? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, রাষ্ট্র পরিচালনায় মৌলিক অধিকার ও নির্দেশক নীতির মূল্যায়ন করো। নেক্সট কোশ্চেন, সবুজ বিপ্লব সম্পর্কে সংক্ষেপে লেখো। ভারতীয় কৃষিতে এর প্রভাব আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, টিকা লিখুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন। নেক্সট, টিকা লিখুন চিপকো আন্দোলন। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে মূল্যায়ন করো। নেক্সট, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, প্রাদেশিক কংগ্রেসী মন্ত্রিসভার কার্যকলাপ বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালের কৃষক বিদ্রোহগুলির বর্ণনা দাও। নেক্সট, উপনিবেশিক আমলে ভারতের দলিত সম্প্রদায়ের সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, 20 শতকের ভারতে দলিত রাজনীতি ও আন্দোলনের বিকাশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা কৃষক আন্দোলনগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। নেক্সট কোশ্চেন, নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, মন্ত্রী মিশনের প্রভাবগুলি উল্লেখ করে সেটি প্রসঙ্গে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল এবং মন্ত্রী মিশনের সীমাবদ্ধতাগুলি কী ছিল? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, কিভাবে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল? নেক্সট, টিকা লেখো ভারত চীন সীমান্ত বিরোধ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বন্ধুরা, এই ছিল GEHI অর্থাৎ পাশের পেপার ইতিহাসের 31 ও 41 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানবিশ সেন্টার থেকে দেওয়া চলছে। স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরে নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে, দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে। বিস্তারিত জানতে আমাদের শিক্ষানবিশ সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। তো বন্ধুরা, সামনেই তোমাদের ফাইনাল এক্সাম, দেরি না করে পড়াশোনা শুরু করে দাও। আর তোমাদের কোন কোন পেপারের সাজেশন প্রয়োজন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। নমস্কার।